নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 22 ডিসেম্বর 2023 সাল। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন আসছে, উত্তরবঙ্গেও আসছে পরিবর্তন। সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং উত্তর পশ্চিম ভারতের রাজ্যে আসছে পরিবর্তন। সঙ্গে রয়েছে বৃষ্টি, কুয়াশা, মেঘলা আকাশ। কোন কোন জেলায় কোন কোন এলাকায় হতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আমরা প্রথমেই জানব কোন কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে, কোন কোন সিস্টেম আসার খবর রয়েছে। এই মুহূর্তের যা তথ্য রয়েছে, সাগরে রয়েছে অনেক দিন ধরেই একটি সিস্টেম। আরব সাগর তথা দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে ঘূর্ণাবর্ত আস্তে আস্তে সরছে এবং দুর্বল অনেকটা হয়ে গেছে। তবে তার জন্য যে জলীয় বাষ্প ভারতবর্ষের পশ্চিম ভারত হয়ে আস্তে আস্তে উত্তর পূর্ব ভারতের দিকে আসছে, যার ফলে আংশিক এবং হালকা মেঘের একটা আস্তরণ হবার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং বাংলাদেশের দিকে। এর সঙ্গে নতুন করে যুক্ত হবে একটি পশ্চিমী ঝঞ্ঝা, যেটি আজকেই প্রবেশ করার কথা রয়েছে এবং আগামীকাল থেকে তার একটা হালকা প্রভাব আসতে পারে। সেই প্রভাবটা আস্তে আস্তে পূর্ব দিকে আসবে, যার ফলে আজকে এবং আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে। এর এফেক্টের জন্য বিশেষ করে উত্তর ভারত এবং পশ্চিম ভারতের কোনো কোনো জায়গায়, বিশেষ করে উত্তর ভারতে যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, চণ্ডীগড়, এখানে হালকা হালকা বৃষ্টি আজ এবং আগামীকাল হতে পারে। সেই বৃষ্টি এবং ঝঞ্ঝা আস্তে আস্তে পূর্ব দিকে এগোবে, যার ফলে আগামীকালের যে পূর্বাভাস রয়েছে, আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের দিকে। বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর এমন তথ্যই দিচ্ছেন যে পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট শুধুমাত্র উত্তরবঙ্গের দু একটি জেলাতে পড়তে পারে। বিশেষ করে দার্জিলিংয়ে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ হালকা বৃষ্টির কথা বলা হয়েছে এখনও পর্যন্ত। অন্যদিকে কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে এখনও পর্যন্ত কোনো বৃষ্টির খবর তারা দিচ্ছেন না। তবে কালিম্পংয়ের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আপাতত পশ্চিমী ঝঞ্ঝার জন্য সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তাই উত্তরবঙ্গের এই রয়েছে আবহাওয়া। বিশেষ করে আজকে রাতের পর থেকে তাপমাত্রা একটু করে বাড়বে সর্বনিম্নটা, যার ফলশ্রুতিতে ঠান্ডা কমার সম্ভাবনা রয়েছে। আর এই রকম ঠান্ডা কমার সম্ভাবনা আগামী কয়েক দিন ধরে চলতে পারে, অন্তত 4 বা 5 দিন। তাই উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত ঠান্ডা একটু কম থাকবে, তবে ঠান্ডা একেবারে হারিয়ে যাবে না, ঠান্ডা একেবারে কমে যাবে না, এবং গরম আসার সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। এর সঙ্গে মেঘলা আকাশ থাকবে, দার্জিলিংয়ে হালকা বৃষ্টি। এই রয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোর আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলাগুলোর যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে, আজকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুর, এখানে তাপমাত্রা থাকতে পারে 14 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। মোটামুটি ঠান্ডা পরিস্থিতিটা আজকে সকাল পর্যন্ত থাকছে। আজকের পর থেকে আগামীকাল সকাল থেকে এই ঠান্ডাটাও আর থাকার সম্ভাবনা নেই, কারণ তাপমাত্রা 2 ডিগ্রি মতন বাড়তে পারে এবং পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, যার ফলে টানা 4 থেকে 5 দিন ঠান্ডা কমার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোর দিকে। সঙ্গে নতুন করে একটি পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে ঘন কুয়াশা নয়, মাঝারি কোনো কোনো অঞ্চলে মাঝারি ঘন বা হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। আজকে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এখনও পর্যন্ত এই পূর্বাভাস এই জেলাগুলোর দিকে। বৃষ্টির জন্য যা খবর রয়েছে, এই জেলাগুলোর দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত আগামী 5 দিন নেই। পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে আপাতত মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে। সঙ্গে বৃষ্টির জন্য যে আপডেট রয়েছে, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই জেলাগুলোর দিকে। তাই আপাতত এটাই আমরা বুঝতে পারছি যে নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকলেও মাঝারি হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে, আংশিক মেঘলা আকাশ, হালকা মেঘের একটা আস্তরণ 24 তারিখ পর্যন্ত থাকতে পারে এবং বৃষ্টিহীন অবস্থা থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে। বাকি রইল পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকেও তাপমাত্রা বাড়বে আগামীকাল থেকে, যদিও আজকে রাত থেকে একটু করে বাড়তে শুরু করবে এবং সেই তাপমাত্রা পৌঁছাতে পারে 2 থেকে 3 ডিগ্রি বেশি। যেটা এই মুহূর্তে চলছে 13 থেকে 14 ডিগ্রি, সেটা 17 ডিগ্রিতে উঠতে পারে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি আপাতত আগামী কয়েকদিনই
কমার সম্ভাবনা থাকছে। আমরা যেটা লক্ষ্য করতে পারছি 29 তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে সেই রকম কনকনে জাঁকিয়ে ঠান্ডা আসার আর সম্ভাবনা থাকছে না। অন্তত আজকে সকালে যে ঠান্ডাটা রয়েছে সে ঠান্ডাটাও আর থাকছে না, তবে ঠান্ডা থাকবে, এটা আপনাদের জানাতে পারি। এর সঙ্গে বৃষ্টির জন্য যে আপডেট রয়েছে সারা দক্ষিণবঙ্গে এবং এই 3টি জেলাতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী 5 দিন। সুতরাং পশ্চিমী ঝঞ্ঝার জন্য হয়তোবা মেঘলা আকাশ, আংশিকভাবে তাপমাত্রা একটু বাড়বে, ফলে ঠান্ডা কমবে এবং কুয়াশা, এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট। বৃষ্টি হবে না। অন্যদিকে ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে এখানেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, তাপমাত্রা বাড়তে শুরু করবে। আজকে সকাল পর্যন্তই ঠান্ডাটা বেশি করে থাকছে, আগামীকাল থেকে ঠান্ডা কমবে, 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে, যার ফলে ধানবাদ, রাঁচি, দুমকা, দেওঘর, এছাড়া রয়েছে ডালটনগঞ্জ, এখানে ঠান্ডার পরিমাণ অনেক কমে যাবে। আর এই কমা ঠান্ডাটা চলতে পারে অন্তত আগামী 4 বা 5 দিন ধরে। বৃষ্টির কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না অন্তত আগামী 5 দিন। ভারতবর্ষের ক্ষেত্রে দক্ষিণ ভারতের যা আপডেট রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে প্রধানত বৃষ্টির সম্ভাবনা অনেক কমে গেছে। তবুও আইসোলেটেড প্লেসে বা দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে, এমনটা রয়েছে পূর্বাভাস। লাক্ষাদ্বীপে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে, এমনটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। সুতরাং বৃষ্টিও আস্তে আস্তে অনেক কমে গেছে এবং আরও কমার সম্ভাবনা বা পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে। এছাড়া রয়েছে কেরল, মাহে, কর্ণাটক এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে না বললেই চলে। তবে লাক্ষাদ্বীপে কোথাও কোথাও স্ক্যাটার্ড রেন বা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 24 এবং 25 তারিখে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ডিসেম্বর মাসে প্রধানত হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 2-1 জায়গায় একটু স্ক্যাটার রেন অর্থাৎ হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি মেঘালয় এবং আসামের দিকে হতে পারে। সেই সম্ভাবনা 24 তারিখ রাত থেকে 25 তারিখের মধ্যে রয়েছে। বিশেষ করে আসামের শিলচর রয়েছে, মেঘালয়ের শিলং রয়েছে, এই সমস্ত জায়গাতে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই 24 এবং 25 এই দুটো দিন একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত তারপর আর বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে, কুয়াশা পড়তে পারে, এমনটাই রয়েছে পূর্বাভাস। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকের যা পূর্বাভাস রয়েছে, ত্রিপুরাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা একটু বেশি। তবে সম্ভাবনা বেশি হলেও বেশি বৃষ্টি কিন্তু হবে না, হালকা হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, 16 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠতে পারে সর্বনিম্নটা। ফলে ঠান্ডা অনেকটাই কমে যাওয়ার কথা রয়েছে, মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে 25 তারিখের দিকে মণিপুর এবং নাগাল্যান্ডে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস। মিজোরামের দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে। সুতরাং বুঝতে পারলেন যে সারা ভারতবর্ষের আপডেট কোথায় কেমন রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজ থেকেই সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করবে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়া মানে ঠান্ডা কমা, এটা আমরা জানি, যার ফলে ঠান্ডা কমতে চলেছে সারা দেশ জুড়েই। তবে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে 23 ডিসেম্বর, 24 ডিসেম্বর তারিখে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যেমন তাপমাত্রা বাড়বে, ঠান্ডা কমবে, অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা অধিদপ্তর জানিয়েছেন। আগামী 5 দিনের মধ্যে তাঁরা এটা জানাচ্ছেন। তবে বিভিন্ন অনলাইন মডেল থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 তারিখ এবং 25 তারিখে, বিশেষ করে 24 ডিসেম্বর তারিখের দিকে। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, যেহেতু উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনাই বেশি, তাই ময়মনসিংহ, সিলেট সঙ্গে ঢাকা বিভাগের কিছুটা পূর্ব দিকের অংশে এবং কুমিল্লা অঞ্চলের দিকে বৃষ্টি হতে পারে। হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে, বেশি বৃষ্টি কিন্তু হবে না, 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি, চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য বিভাগগুলোতে সেরকম এখনও পর্যন্ত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। রংপুর বিভাগের 2-1 জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে, এমনটা রয়েছে আপডেট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।